তখন আমাদের দুর্বল গাধাটি সবাইকে অতিক্রম করে চলতে লাগলো। অন্য কোনো গাধা আর সেটিকে ধরতে পারছিল না। এমনকি আমার সঙ্গীরা বলতে লাগলো, ও আবু জুয়াইবের কন্যা, কি আশ্চর্য ব্যাপার, আমাদের দিকে একটু তাকাও। যে গাধার পিঠে সওয়ার হয়ে তুমি এসেছিলে, এটি কি সেই গাধা? আমি তাদেরকে উত্তরে বললাম, হ্যাঁ, এটি সেই গাধাই। তারা বলল, নিশ্চয়ই এই গাধার মধ্যে অন্য কোনো অলৌকিক ঘটনা ঘটেছে, তা না হলে এত দুর্বল গাধাটি এত তাজা শক্তিশালী হলো কিভাবে। এরপরে আমরা নিজেদের ঘরে চলে এলাম। তখন আমাদের এলাকার চেয়ে অন্য কোনো এলাকায় এত দুর্ভিক্ষ, অভাব, অনটন আছে কিনা তাও আমার জানা নেই। আমাদের ফিরে আসার পরে বকরিগুলোর চারণভূমিতে গেলে ভরা পেট ও ভরা স্তনে ফিরে আসতো। আমরা দুধ দহন করে পান করতাম, অথচ সেই সময় অন্য কেহই এক ফোঁটা দুধ পেত না। তাদের পশুগুলোর স্থানে কোনো দুধ থাকতো না। আমাদের কওমের লোকেরা তাদের রাখালদেরকে বলতো, হতভাগার দল, তোমরা তোমাদের বকরি সেই এলাকায় চড়াও যেখানে আবু জুয়াইবের কন্যা তার রাখালরা তাদের বকরি যেই এলাকায় চড়ায় সেখানে নিয়ে যাও। তারপর থেকে তারা তাদের বকরিগুলো আমাদের বকরির সাথে ছেড়ে দিত, কিন্তু তবুও তাদের বকরিগুলো খালি পেটে ফিরে আসতো। এক ফোঁটা দুধ বকরিগুলোর স্তনে পাওয়া যেত না, অথচ আমার বকরিগুলো ভরা পেটে ভরা স্তনে ফিরে আসতো। এমন করে আল্লাহর রহমত ও বরকত উপভোগ করতে লাগলাম।